আমরা 16 বছর লড়াই করেছি আইনের শাসন প্রতিষ্ঠা হোক, ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক, একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হোক। 16 বছর ভোটাররা ভোট দিতে পারেনি। ভোট কেন্দ্রে হয় গরু বাছুর, না হলে দিনের ভোট রাত্রে। এই হাসিনার নির্বাচন হয়েছে। সেই নির্বাচন নিয়ে এত গড়িবসি যখন লন্ডনে ডক্টর ইউনূস এবং তারেক রহমান সাহেব বৈঠক করলেন, সেই বৈঠকের পরে একটি যুক্ত বিবৃতি আসলো। এরপরে প্রত্যেকের মধ্যে আশাবাদ আসলো যে রোজার আগেই নির্বাচন হবে। এরপরেই আমরা দেখলাম নানা ধরনের কথাবার্তা, যে কথা আগে ছিল না। পিআর, প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন, সংখ্যানুপাতিক নির্বাচন হঠাৎ করে দিলেন। এটা জনগণ বোঝে সবাই, আমিও তো ঠিক মতো বুঝি না। একটা জটিলতা তৈরি করার জন্য তারা এটি করলেন। আমরা তো গণতন্ত্রের লড়াই করেছি। গণতন্ত্রের অন্যতম বড় উপাদান হচ্ছে অবাধ সুষ্ঠু নির্বাচন, যেটা ধ্বংস করেছিল শেখ হাসিনা। এই ধ্বংসস্তূপের উপর আমরা নতুন করে গণতন্ত্রের সৌধ অট্টালিকা নির্মাণ করতে চাই। এই কারণে আজকে দেশে অনেক সংকট থাকার পরেও ডক্টর ইউনূস সাহেবের সরকারকে আমরা সবাই সমর্থন করছি। আজকে 300 থেকে 400 টাকা কেজি ঢাকায় কাঁচামরিচ। আজকে মোটা চালের দাম প্রতি সপ্তাহে 2 টাকা, 3 টাকা, 5 টাকা করে বাড়ছে। তারপরেও এই সরকারকে আমরা সমর্থন দিচ্ছি যে না, এই সরকার কমপক্ষে অসৎ নয়। শেখ হাসিনার মতো টাকা বাইরে পাচার করবে না। ইলেকট্রিসিটির নামে, পদ্মা সেতুর নামে, ফ্লাইওভারের নামে, মেট্রো রেলের নামে টাকা পাচার করবে না। এই বিশ্বাসের কারণেই আজকে গণতন্ত্রকামী সমস্ত রাজনৈতিক দল তাকে সমর্থন করেছে। সরকারের উচিত জনগণের সেন্টিমেন্ট, জনগণের আবেগকে ধারণ করে একটি নির্বাচন, অবশ্যই আগামী রমজানের আগেই সেই নির্বাচনের ব্যবস্থা তারা করবে। ইতিমধ্যে তারা ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতির কথা বলেছেন। এই আশাবাদ জনগণের মধ্যে জেগে উঠেছে। আপনারা অনেকে উপদেষ্টা হন, আমাদের তাতে কোনো আপত্তি নেই। ছাত্রনেতা আন্দোলনে ছিলেন, কিন্তু আপনারা সীমানার বাইরে কথা বলছেন কেন? আপনাদের তো, আমরা যদি বলি আপনাদের কি অভিজ্ঞতা আছে? একটা মন্ত্রী হলে পরে তো একটা অভিজ্ঞতার উপর আসতে হয়। আপনার একটা পানের দোকান চালানোর কি অভিজ্ঞতা আছে? সে অভিজ্ঞতাও না। তারপরেও আপনারা উপদেষ্টা হয়েছে, হয়ে আবার এরপরে আপনার দল তৈরি করেছেন ক্ষমতায় দেখে। তা এখন এই যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেবের আমরা প্রত্যেকেই সমর্থন করেছি। ওই যে 2 জন তরুণ ছাত্রনেতা, পরবর্তীতে 3 জন হয়েছিল, আবার একজন পদত্যাগ করে দল গঠন করেছেন। তো এখন এগুলোকেও আমরা কিছু মনে করিনি। তা আমরা তো মনে করছি যে কিছু উপদেষ্টার আচরণ, এই যে তরুণ উপদেষ্টারা, এটা তো একটা তাদের সাথে তো এনসিপির সম্পর্ক, তাদের সাথে তো একটা সম্পর্ক যুক্ত তারা। তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে তো মানুষের মনে প্রশ্ন জাগবে। যদিও আমাদের এখনো গভীর আস্থা রয়েছে, আস্থা থাকার পরেও এই যে কিছু তরুণ বন্ধুরা, তাদের প্রতি আমাদের প্রগাঢ় আমাদের স্নেহ আশীর্বাদ রয়েছে। কিন্তু তারা যে ধরনের কথাবার্তা বলছেন, আমরা তো আর সেই কতদিন তাদের প্রতি আশীর্বাদ দিতে পারবো এটা বলা খুব মুশকিল।